নোয়াখালী সদরে মসজিদে জামাতের প্রোগ্রাম নিয়ে জামাত এবং সাধারণ মানুষের মধ্যে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে তার একটি ভিডিও আজকে হাতে পেলাম। বর্তমানে জামাত বাংলাদেশে যাই ঘটুক সব বিএনপি উপর দোষ চাপানোর একটা রীতি তারা অবলম্বন করছে। তাদের কিছু বড় আইডি আছে, এগুলা দিয়ে তারা বিভিন্ন দেশের অপকর্মগুলো বিএনপির নামে চালিয়ে দিচ্ছে। জামাত নোয়াখালীতেও এরকম ঘটনার পুনরাবৃত্তি করছে। পুরোপুরি ভিডিওতে দেখা যায় মসজিদের ভিতরে বিভিন্ন মালামাল, প্রয়োজনীয় জিনিসপত্র লুটপাট সবগুলো জামাতের কর্মীরা করছে। সামনের নির্বাচনকে জামাত প্রভাবিত করার জন্য বিভিন্নভাবে বিএনপির নামে প্রোপাগান্ডা চালাচ্ছে। তাই সচেতন মহলকে বলবো, জামাতের অপপ্রচারে আপনারা বিভ্রান্ত হবেন না। সঠিকটা জানুন, দেখুন, বুঝুন, তারপর মন্তব্য করুন। জামাত বিএনপির বিরুদ্ধে তথ্য সন্ত্রাস চালাচ্ছে। নোয়াখালীর ভিডিওগুলা দেখলে বোঝা যায় জামাত কতটা বিবেকবিহীন, কতটা নির্লজ্জ, কতটা ইসলাম বিদ্বেষী। মসজিদে হামলা করল তারা, আর দোষ চাপায় বিএনপির উপর। মসজিদে ঝামেলা বাঁধল এলাকাবাসীর সাথে, আর দোষ দেয় বিএনপিকে। তাই আসুন, মুনাফিক মার্কা দল জামাত থেকে আমরা দূরে থাকি। আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝো দান করে, আমিন।